সবাইকে স্বাগতম। রাজীব ইজি ড্রয়িং মেকার চ্যানেল থেকে আমি রাজীব মজুমদার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমরা যে ড্রয়িংয়ে স্কেচ করে থাকি সেই স্কেচগুলা মূলত কি ধরনের হয়। স্কেচ মূলত অনেক ধরনের হয়, তার মধ্যে আমি বিশেষ কিছু স্কেচের ধরন নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। স্কেচে আমাদের দুটি দিক থাকে মূলত, সেগুলো হচ্ছে একটি হচ্ছে শেডিং এবং আরেকটি হচ্ছে লাইটিং। এই শেডিংগুলো অনেক ধরনের হয়ে থাকে। তো আমি আজকে বিশেষ 4টি শেডিং নিয়ে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। আমি এগুলো দেখানোর জন্য একটি চতুর্ভুজ দিয়ে দিলাম। প্রথমটি হচ্ছে আমাদের টোনাল, তারপরেরটি হ্যাচিং, ক্রস হ্যাচিং, এবং স্ক্রাবিং। এই বিশেষ 4টা নিয়মেই আমরা কিন্তু ড্রয়িংয়ে শেডিংটি করে থাকি। টোনাল, যেটি আমরা খুবই মিহি করে একদম পেন্সিলকে ভালো মতো ঘষে একদম মসৃণ করে আমরা যে স্কেচ বা শেডিংটা করি ওটাকেই টোনাল বলে। এখানে কোনো ধরনের গ্যাপ থাকবে না, একদম মসৃণ হয়ে যাবে একটা দাগের সাথে আরেকটা দাগ। এটিকেই মূলত টোনাল বলা হয়। এটার মধ্যে আপনার ফার্স্ট টোন, মিডল টোন এবং থার্ড টোন, এই 3টা নিয়মেই হচ্ছে। অর্থাৎ এটি ডিপ থেকে আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে, যেহেতু আমরা স্কেচিংয়ের মধ্যে আমাদের লাইটিংটা থাকতে হয়। হ্যাচিং, যেটি আমরা সরল রেখা, সোজা দাগ দিয়ে টেনে 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 করে থাকি, ওটাকেই মূলত হ্যাচিং বলা হয়। এই হ্যাচিংয়ের মধ্যেও আমাদের ফার্স্ট টোন, মিডল টোন এবং থার্ড টোন থাকবে। তার পরবর্তীতে ক্রস হ্যাচিং, যেটিকে আমরা বিভিন্ন দিক থেকে সরল রেখার মাধ্যমে সোজা দাগ টেনে টেনে স্কেচ করে থাকি। তারপরে স্ক্রাবিং, মাজনির মতো করে মেজে ঘষে আমরা পেন্সিলের দাগগুলোকে বসাই। এই ঘষে বসানোটাকে আমরা স্ক্রাবিং বলি। ঠিক এইভাবেই আমরা ডিপ থেকে লাইটের দিকে যাই। স্কেচ মূলত যে কোনো জিনিস স্কেচ করতে গেলে আপনার লাইটিং এবং শেডিংয়ের মধ্যে লাইট থাকবেই। কোনো একদিক যদি ডার্ক হয়, কোনো একদিক আপনার লাইট হবে। এটাই মূলত বেসিক আপনার শেডিং। এই 4টা মূল নিয়মেই আমরা যে কোনো কিছু স্কেচ করে থাকি। স্কেচ এর পরে আমাদের আসছে লাইটিং। তো লাইটিং জিনিসটা কি, চলুন আমরা আলোচনা করি। ধরুন এখানে আমি একটি চিত্র আঁকলাম। এখন এই চিত্রের মধ্যে কোনো একদিক আমার অবশ্যই ডিপ হবে এবং কোনো একদিক আমার লাইট হবে। এখানে আমি 4টা নিয়মই এনে একসাথে দেখাচ্ছি, কারণ 4টা নিয়মেরই একটাই বিষয় যে কোথাও যদি ডিপ হয়, কোথাও আমার লাইট হবে। এখন আমি দেখুন, আমি এখানে ফার্স্ট টোনটা আমি ব্যবহার করলাম, তারপর আমি সেকেন্ড টোন দিচ্ছি। স্কেচিং মূলত আমাদের 3টা টোনে হয়ে থাকে, ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন। আমরা প্রথমে লাইট থেকে শুরু করি যে কোনো কিছু, আস্তে আস্তে সেটাকে আমরা ডিপের দিকে নিয়ে যাই। তা আমি সেই জন্য প্রথমে লাইট দিলাম, তারপরে মিডল দিলাম এবং তারপরে ডার্ক করলাম। অর্থাৎ আমার যেদিকে আলো পড়েছে সেই দিকে আমার ফার্স্ট টোনটা ছিল, লাইটিংটা ছিল এবং বাকি দিকে আমার ডার্ক হলো। এইটি মূলত স্কেচের বেসিক নিয়ম।
এবার আমি ঠিক তার বিপরীত দিক থেকে একটা শেডিং করে দেখাবো। দেখুন, প্রথমে আমি সেকেন্ড টোনের মতো করে একটি দিয়ে দিচ্ছি, তারপর থেকে আমি থার্ড টোন দিচ্ছি। এটি আমি দিচ্ছি ডান দিক থেকে বাঁ দিকে। আমাদের লাইটিংটা মূলত ডান, বাম এবং উপরের দিক থেকে হয়। নিচের দিকে খুবই আলো কম যায়, তাই ওই দিকটা আমরা বিশেষভাবে ধরি না। আমরা ডান, বাম বা উপর দিক থেকে আমরা শেডিংটা বা লাইটিংটা করে থাকি। তো দেখুন, এই বৃত্তের মধ্যে আমি দেখালাম আমার একদিকে লাইট এবং আরেক দিকে ডার্ক। এদিকে আমি ডার্ক রাখলাম, তো আমি বাঁ দিকে লাইট রাখলাম। অর্থাৎ আমার আলোটা যেই দিকেই পড়বে সেই দিকে আমার লাইট থেকে আস্তে আস্তে ডিপের দিকে যাবে, অথবা ডিপ থেকে আস্তে আস্তে লাইটের দিকে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে যারা আজকে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।